আজকে প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেছে আমরা সেম অবস্থায় আছি। উনি এখন আমাদের হুমকি দেয় যে তোমাদের বিরুদ্ধে মামলা দিয়ে তোমাদের দেশ থেকে বের হতে দিব না। কিভাবে দেশে থাকবো আমরা দেখবো। আমি ছোট ছোট বাচ্চা নিয়ে আমি দেশে এসে শান্তিতে থাকতে পারি না ওনার অস্থিরতার কারণে, ওনার হুমকি ধমকির কারণে। আমি বাসা থেকে বের হলে আমি বাচ্চাগুলো বাসায় রেখে আসছি, কিন্তু আমি জানি না আমার বাচ্চাগুলো ওখানে কতটা নিরাপদ আছে আমি বলতে পারবো না। আমাদের রাত্রে কাটে আপনি অনেক টেনশনে, অনেক অস্থিরতায় যে কি হবে, আমরা কি আদৌ বেঁচে থাকবো, আমরা কি আমাদের স্থানে যেতে পারবো না এখানে আমাদের শেষ জীবনযাপনটা এখানে উনি শেষ করে দিবে। উনি এখনো ফোন দিয়ে হুমকি দেয়, ঘর থেকে বের হতে পারবা না, আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না, কিছু করতে পারবা না। আমি সাধারণ একটা অভিযোগ 2018 সালে যখন আমি একাধিকবার থানায় যাই, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমার একটা মৌখিক অভিযোগ ওনারা নেয়নি। আমি কোথাও গিয়ে ন্যায় বিচার পাইনি, আমার সাধারণ একটা অভিযোগও কেউ নেয়নি, আমার কথাও কেউ শুনিনি। উনি এতটা প্রভাব, এতটা দাপট, এতটা দম্ভের সাথে উনি আমাদের এভাবে দাবিয়ে রেখেছে। এটা আমার দেশ, এটা তো ওনার একা দেশ না, এখানে আমরাও তো নাগরিক। আমার কি বসবাস করার অধিকার নেই? আমি কি বিদেশ থেকে এসে কিছুটা সময় শান্তিতে থাকার কি আমার কোনো রাইট নেই? আমার কি কোনো অধিকার নেই? আমি কি থাকতে পারবো না আমার দেশে? আমি কি আসতে পারবো না? ওনার এইসব কারণে আমরা আর কত নিপীড়িত, নির্যাতিত হব। উনি এখনো এই জুলাই আগস্টের পরবর্তী সময়ে উনি এখনো ফোন করে হুমকি দেয় আমাদের নামে মামলা দিবে, যেভাবে করার দরকার উনি করবে, করে আমাদের বিদেশ যেতে দিবে না, ঘরে থাকতে দিবে না, যেভাবে দরকার উনি আমাদের ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। আমরা নিরুপায় হয় আইনের কাছে আমি জিডি করি, 2024-এ এসেও জিডি করি। আমি জানুয়ারি মাসে এসে জিডি করি। উনি সেম জানুয়ারি মাসেও আমার পানির লাইন কেটে দেয়, আমার বৈদ্যুতিক লাইন কেটে দেয়, আমার ডিশের লাইন কেটে দেয়, আমার কেবল কার কেটে দেয়, আমার ওয়ালে আগুন ধরিয়ে দেয়, আমার এখানে রাস্তার মধ্যে উনি গর্ত করে রাখে আমার বাড়ির সামনে, এবং লোকজন দিয়ে একাধিকবার সবসময় কন্টিনিউয়াসলি উনি আমাকে হুমকি ধামকির মধ্যে থাকে। আমি সালে যখন আমরা দেশে আসি, আমাদের কাজটা শুরুটা করছে অনিষ্ট করার অবস্থা। আমি যে এখনো পর্যন্ত বাইচে আছি, আল্লাহ পাক বাঁচায় রাখছে, আল্লাহ পাকটা পাইলেরও নিজস্ব লোক দিয়ে সে গাইটা ফেলাইছে। আসলে আমার হাজবেন্ড তো শুরু করলো, আমি